সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যিনি আজীবন সংগ্রাম করছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এজন্যই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আমরা খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, জেনেছেন যে আমাদের খতমে কোরআন শেষ হয়েছে। এখন নামাজের পর আবার আমাদের দোয়া মাহফিলের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমরা দোয়া করব, প্রার্থনা করব। এবং আপনারা আরও জেনে থাকবেন যে আজকেই আবার আরেকটি আমাদের প্রার্থনা সভা আছে, সেটা সন্ধ্যা 7টার সময় জগন্নাথ হল উপাসনালয়ে। সেটাতেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমরা প্রার্থনা সভা করব। আপনারা জানবেন, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতিতে এমনই এক ব্যক্তিত্ব, যিনি থাকলেই বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় এবং তিনি ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে আছেন। এবং তার যে আপসীন সংগ্রাম দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, তার জন্যই এদেশের মানুষ, এদেশের দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যে যেমনি করে তার ধর্মীয় নীতি রীতি অনুসরণ করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে, আশীর্বাদ করছে, প্রার্থনা করছে তিনি যাতে খুব দ্রুত সময়ের মধ্যেই আরোগ্য লাভ করে এদেশের আবারও হাল ধরতে পারেন। বর্তমান 5 আগস্ট পরবর্তীত সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ শরীর নিয়ে উপস্থিতি বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য খুবই দরকার, খুবই প্রয়োজন। এজন্যই আপনি দেখবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার অসুস্থ হওয়ার পরপরেই এদেশের সকল ধর্মের, সকল মতের মানুষ তার জন্য মন খুলে দেওয়া করছেন, তিনি যাতে আবারও সুস্থ হয়ে আমাদের দেশের হাল ধরতে পারেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসলে দেখুন, এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মেডিকেলে ভর্তি আছে, সেখানে তার যে নেতা কর্মী, সমর্থক এবং আপামর জনতা সেখানে ভিড় করছে। এখানে আসলে ভালোবাসার জায়গা থেকে, আবেগের জায়গা থেকে। তারপরও আমি বলবো, যেহেতু আমরা যারা ডাক্তার না বা স্বাস্থ্যকর্মী না, তাদের যতটুক সম্ভব হলে ওটা এড়িয়ে চলাই উচিত। কেননা ওখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিবিড় পরিচর্যায় আছেন এবং একই সাথে ওখানে কিন্তু আরও অন্য রুগী আছেন। তাদের সবার সুবিধার্থে এবং ওই হাসপাতালের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে আমাদের সবাইকে দলীয় নির্দেশনা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, যাতে আমরা মেডিকেলের যে আশেপাশের এলাকা সেটা এড়িয়ে চলি। আমি আপনাদের মাধ্যমে আবারও বলবো, আমাদের আবেগ, ভালোবাসা অবশ্যই থাকবে। আমরা যেহেতু ডাক্তার নই, আমরা যেহেতু স্বাস্থ্যকর্মী নই, আমরা শুধু ওইখানকার পরিবেশটা নিশ্চিত করার জন্য যেমন আমরা সচেতন হব, একই সাথে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমরা হাত তুলে প্রাণ খুলে দোয়া করব যে তিনি যাতে আবারও দ্রুত আমাদের মাঝে আসেন সুস্থ শরীর নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে ভর্তি আছেন, সেখানে যে পরিবেশ পরিস্থিতিতে আছেন, আমরা সেখানে আমি আসলে তার জন্য এখন দোয়া করা ছাড়া বা তার জন্য প্রার্থনা করা ছাড়া মহান সৃষ্টিকর্তার কাছে আমার কাছে তো আর কিছু করার নেই। হ্যাঁ, আমি সর্বোচ্চ এটাই করতে পারি যে আমার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী, সমর্থক আছে, যদি কোনো প্রয়োজন ছাড়া সেখানে না যাওয়াই উচিত এবং প্রয়োজন থাকলে সে তার কাজে যদি প্রয়োজন থাকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল সেবা রিলেটেড তাকে যদি কোনো আমার নেতাকর্মী, সমর্থক যদি এক্সট্রা কোনো কাজ দেওয়া হয়, সেটা অবশ্যই পালন করার জন্য সেখানে যাবে, কিন্তু কোনো কাজ না থাকলে সেখানে না যাওয়াই উচিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাজনীতি শুরু করেছেন, তিনি রাজনীতির শুরু থেকেই এ পর্যন্ত তার যে আচার ব্যবহার, সেই আচার ব্যবহারের মাধ্যমে তিনি এমন এক ব্যক্তিত্ব ফুটিয়ে তুলেছেন। তিনি আজকে অসুস্থ, মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, তাকে ঘিরে যে মানুষের আশা, ভরসা এবং স্বপ্ন, আস্থা, সেই আশা, ভরসা, স্বপ্ন, আস্থাকে কেন্দ্র করেই কিন্তু মানুষ তার ভালোবাসার বহিঃপ্রকাশ করছে, এক একজন এক একভাবে। এটা দেখে অবশ্যই ভালো লাগার অনুভূত হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তিনি এমন জীবন গঠন করেছেন, তাকে ভালোবেসে মানুষ তার জীবনের সর্বোচ্চ শক্তিটুকু তাকে উৎসর্গ করতে চায়। এটা তো আসলে একজন নেত্রী বা একজন নেতার জন্য একটা পরম পাওয়া। আমরাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মতাদর্শ, এই পদ অনুসরণ করব, আমরাও যাতে ভবিষ্যতে তার মতো করেই নিজেদের গড়ে তুলতে পারি, এটাই স্বপ্ন থেকে আমরা আসলে রাজনীতি করি এবং রাজনীতি করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখবেন, যেমন তার স্বল্পকালের শাসন আমলে 3.5 বছর তিনি যে শাসনভার পেয়েছিলেন, শাহাদাত বরণ করার আগ পর্যন্ত তিনি এমন কিছু কাজ করে গেছেন বাংলাদেশে, তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সমস্যা
সমসাময়িক বাস্তবতায়ও কিন্তু শহীদ রাষ্ট্রপতি ওই সময়ের যে নীতি নির্ধারণ করে গিয়েছিলেন, বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি নিয়েছেন বা বাস্তবায়ন করেছেন, তা কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত প্রাসঙ্গিক। এই যে তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র দেশনায়ক জনাব তারেক রহমানকে ঘিরেও কিন্তু আমাদের সারা বাংলাদেশের মানুষের একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। এজন্যই আমি মনে করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ যা করছে এটা হচ্ছে মন থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা মন থেকে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা অবশ্যই দেখে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই। আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ, এদেশের মানুষ, আমি আগেও বলেছি, দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই মন খুলে প্রার্থনা করছে, দোয়া করছে। আমি বিশ্বাস করি উনি অতি দ্রুতই আমাদের মধ্যে সুস্থ শরীর নিয়ে ফিরে আসবেন এবং বাংলাদেশের যে সামনে একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনেকদিন পর নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে সাক্ষী হয়ে থাকবেন। এটা আপনার, আমাদের সবার এবং দেশবাসীর চাওয়া এবং পাওয়া। আপনি দেখে থাকবেন, আমরা ইতিমধ্যেই বলেছি যে আমাদের আজকের এই খতমে কোরআন এবং দোয়া মাহফিল শেষ হওয়ার পর আজকে সন্ধ্যার সময় জগন্নাথ হল উপাসনালয়ে ওখানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তাদের সমন্বয়ে আমরা ওখানে একটা প্রার্থনা সভার আয়োজন করেছি। সেই প্রার্থনা সভায়ও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আমরা মহান সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে দোয়া করব, প্রার্থনা করব উনি যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি মন থেকে আমাদের সহযোগিতা করেন। আমরা বিশ্বাস করি সবার ঐকান্তিক মন থেকে দোয়া, আশীর্বাদ, প্রার্থনা অবশ্যই মহান ঈশ্বরের দরবারে পৌঁছবে, তিনি শুনবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার মাধ্যমেই এবং আমাদের দোয়ার মাধ্যমেই তিনি আমাদের মাঝে সুস্থ শরীর নিয়ে ফিরে আসবেন। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা।